নমস্কার, সুপ্রভাত। নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেল। আর নজরে বাংলায় শুরুতেই নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। আরও বাড়বে গরম, আর আজ থেকে তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গে। হিট ওয়েভ অ্যালার্ট পশ্চিমের জেলাগুলিতে। আর কলকাতায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকছেই। চলতি সপ্তাহে 38 ডিগ্রি ছুঁয়ে যেতে পারে কলকাতার পারদ। আর সপ্তাহের শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, আরও বাড়বে গরম। আজ থেকে তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গে। হিট ওয়েভ অ্যালার্ট পশ্চিমের জেলাগুলিতে। আর কলকাতায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়াও থাকছে। চলতি সপ্তাহে 38 ডিগ্রি ছুঁয়ে যেতে পারে কলকাতার পারদ। সপ্তাহের শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আরো গরম বাড়বে, আজ থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে, আর কি বলছে হাওয়া অফিস? একদমই স্বাভাবিকের তুলনায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, পশ্চিমের জেলাগুলিতে মূলত। এবং আজ থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে, হিট ওয়েভ অ্যালার্ট থাকছে পশ্চিমের বেশ কিছু জেলায়। এবং আগামী কাল এবং পরশু অর্থাৎ আজ বুধবার, বৃহস্পতি ও শুক্রবার এই তাপপ্রবাহের জেলার সংখ্যা ক্রমশ বাড়বে। পশ্চিমের যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে সবথেকে বেশি তাপপ্রবাহের সম্ভাবনা। এবং তার সম্পর্কিত যে তার আশেপাশের যে বাকি জেলা রয়েছে, এমনকি শুক্র ও শনিবার নাগাদ এই তাপপ্রবাহ হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা, অর্থাৎ কলকাতার কাছাকাছি জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। কলকাতায় তাপপ্রবাহের এখনও সতর্কবার্তা না দিলেও গরম ও অস্বস্তি চরমে উঠবে। আজ থেকে এই তাপমাত্রা এবং অস্বস্তি দুটোই ক্রমশ বাড়বে। আজও হট ও ডিসকমফোর্ট ওয়েদার কলকাতার ক্ষেত্রে। তবে একটা স্বস্তির কথা যে শনিবার বিকেলের দিকে আবহাওয়ার একটা পরিবর্তন হতে পারে। শনিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমের দিকের বেশ কিছু জেলাতে এবং উপকূলের বেশ কিছু জেলাতে। একই সঙ্গে উত্তরবঙ্গে আগামীকাল থেকে সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং সহ ওপরের দিকের জেলায়। এবং এই বৃষ্টি ক্রমশ বাড়বে এবং শনিবার নাগাদ ঝড় ও বৃষ্টি অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে এবং ক্রমশ সপ্তাহান্তের দিকে বৃষ্টি বাড়বে। তবে উত্তরবঙ্গেও তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা এতটাই বাড়বে যে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করতে হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরকে। এবং আগামীকাল থেকে এই তাপপ্রবাহে জেলার সংখ্যা ক্রমশ বাড়বে। বেশ 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 একেবারে এই তাপপ্রবাহের প্রবণতা আরো বাড়তে চলেছে, আরো গরম বাড়বে। আজ থেকে তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গে, যেমনটা বলছিল আমাদের প্রতিনিধি। হিট ওয়েভ অ্যালার্ট পশ্চিমের জেলাগুলিতেও। পুরুলিয়াতে আজকে সকাল থেকে ঠিক কি ছবি রয়েছে, সেখানকার কি আপডেট আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছে। ইন্দ্রজিৎ বলবে। ইন্দ্রজিৎ, পুরুলিয়াতে সকাল থেকে ঠিক কি ছবি? দেখো, সকাল থেকেই চড়া রোদ রয়েছে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে 38 ডিগ্রি রয়েছে এবং এই তাপমাত্রা আরও বাড়বে বেলা যতই বাড়বে। তার কারণ কয়েকদিন ধরে আমরা যেটা লক্ষ্য করছি, একেবারে সকালের দিকে যদিও একটু বাইরে বেরোনো যাচ্ছে, কিন্তু একটু বেলা বাড়লে বাইরে বেরোনো যাচ্ছে না। কার্যত বলা যেতে পারে আগুন ঝরছে এবং অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বাইরে বেশিক্ষণ থাকলে যারা বেরোচ্ছে তারা একেবারেই ছাতা মাথায় নিয়ে বেরোচ্ছে, কেউ সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে। প্রচুর পরিমাণে মানুষ জল খাচ্ছে। চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছে যাতে অপ্রয়োজনে বাইরে না বেরোতে, তার কারণ যেভাবে তাপমাত্রা দিনে দিনে বাড়ছে। অন্যদিকে তুমি জানো যে জুমেলায় ভোট চলছে এবং ভোটের প্রচার চলছে, আর এই কারণেই একদিকে যেমন ভোটের প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে যারা ভোটের প্রচার করছে, ভোটের কর্মীরা। ফলে স্বাভাবিকভাবে প্রচারের ক্ষেত্রেও যেমন সমস্যা হচ্ছে গরমের কারণে, তেমনি সাধারণ জেলা বাসিন্দা তাদেরও সমস্যা হচ্ছে। সকাল সকাল কাজকর্ম সেরে বাড়িতে চলে আসছে এবং একটু বেলা বাড়ার পরেই আর রাস্তা কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে। জুনেলা, একেবারে ইন্দ্রজিৎ, সেই ছবি আমরা দেখলাম। আর পুরুলিয়াতে যেমন ইন্দ্রজিৎ জানাচ্ছিল যে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরোনো পর্যন্ত যাচ্ছে না, এতটাই তাপপ্রবাহ চলছে। বাঁকুড়ার কি ছবি একটু জেনে নেব। বাঁকুড়ার আমাদের প্রতিনিধি রয়েছে প্রিয়ব্রত। বাঁকুড়াতে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কি পরিস্থিতি বাঁকুড়ার?
গত 24 ঘন্টায় বাঁকুড়ার তাপমাত্রা 39.5, গত পরশু যে তাপমাত্রা ছিল 40 ডিগ্রি ক্রস করে গেছিল, তার থেকে কিছুটা কমেছে 0.5 ডিগ্রি কমলেও কিন্তু বাঁকুড়ার মানুষ রেহাই পায়নি। বাঁকুড়ার মানুষের সেই যে নাবিশ্বাস ওঠা অবস্থা, সকাল থেকেই রোদ, গরম এবং চড়া রোদে মানুষজন যখনই বেরোচ্ছেন তখনই কিন্তু রোদ চশমা, ছাতা এবং মুখ এবং গায়ের শরীর আদ্যপান্ত ঢেকে বেরোচ্ছেন। এবং বাঁকুড়ার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা যে 44-45 উঠে যায়, সেই তাপমাত্রা কিন্তু শুধুমাত্র এপ্রিল মাসের প্রথমেই এই অবস্থা, তাহলে মে জুন মাসে এখনো প্রচুর গরম বাকি রয়েছে। সেই গরম কত দিকে পৌঁছবে, কত তাপমাত্রা হবে সেটা কিন্তু জেনেই সেটা ভেবেই কিন্তু মানুষজনের নাবিশ্বাস অবস্থা উঠছে, যে মানুষ প্রহর গুনছে বলা যায়। এবং তাপপ্রবাহ শুরু হওয়ার পাশাপাশি কিন্তু বিকেলের দুপুরের দিকে কিন্তু রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে এবং শুনশান অবস্থা যেমনটা হয়ে থাকে মে জুন মাসে, সেরকম অবস্থা কিন্তু এপ্রিলের শুরুতেই দেখা দিয়েছে। এবং জলকষ্ট দিকে দিকে তুমি দেখতে পাচ্ছ যে জলকষ্ট শুরু হয়েছে, বিভিন্ন জায়গাতে জলকষ্টের কারণে কিন্তু পথ অবরোধ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই বাঁকুড়া জেলাতে বিস্তীর্ণ এলাকায় জলের যেসব লেয়ার রয়েছে সেগুলো কমতে শুরু করেছে। বাঁকুড়ার যেসব জলের সমস্যার পুকুর থেকে কুয়ো, সেগুলো আস্তে আস্তে শুকোতে শুরু করেছে। এবং এর পাশাপাশি বাঁকুড়ার যে ভোটের উত্তাপ, সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। বাঁকুড়ায় ভোট হয়তো দেরি রয়েছে, কিন্তু মানুষজন যারা কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু ভোটের বিভিন্ন প্রচারে বেরোচ্ছেন এবং তাদের কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন সময়তে। স্বাভাবিক একদম। ধন্যবাদ প্রিয়ব্রত। আর এই চৈত্রের চাঁদি ফাটা গরম, আবহাওয়াবিদ তারা কি বলছেন শোনাবো। এপ্রিলের শুরুতেই গরমে কাহিল, চড়া রোদে নাজেহাল, ঘেমে নেই একসা। এরই মধ্যে আরো গরম খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের সতর্কবার্তা, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে, বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, শুক্র এবং শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এমনকি উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা। বেশ কিছু এলাকায় লু বইতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ শুষ্ক, কোনো রেনফলের আগামী 5 তারিখ পর্যন্ত তো কোনো রেনফলই নেই। উষ্ণ দিন, অস্বস্তিকর দিন এবং বেশ কয়েকটি জেলাতে হিটওয়েভেরও সম্ভাবনা আছে। পশ্চিমের জেলাতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এগুলো। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার বিকেলের পর আবহাওয়ার বদল হবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নিউজ 18 বাংলা।